আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পর্তুগালের লিসবন থেকে ট্রাভেল ডক্টর পিটির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে অনেক দিন পরে আবার আপনাদের জন্য একটা ভিডিও করছি, যে বিষয়গুলো আপনাদের জানা দরকার। বর্তমানে পর্তুগালে কিন্তু আপনার প্রচুর পরিমাণে লোক সংকট। এখানে বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে কিন্তু এখন কাজের লোক পাওয়া যাচ্ছে না, কারণ অ্যাকচুয়ালি পর্তুগিজরা এগ্রিকালচার সেক্টরে কাজ করে না। এশিয়া থেকে যেসব লোকজন আসে বা অন্যান্য দেশ থেকে লোকজন আসে, তারাই কিন্তু আপনার রেসিডেন্স কার্ডের জন্য কিন্তু এগ্রিকালচার সেক্টরে কাজ করে থাকেন। এখন যেহেতু 70 বন্ধ হয়ে গেছে, নতুন লোক আসতে পারতেছে না, সেক্ষেত্রে কিন্তু কর্মী সংকট রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখন পর্তুগালে আপনার D1 ক্যাটাগরি, যেটা স্কিল ওয়ার্কার, এবং E8 ক্যাটাগরি এগ্রিকালচার ওয়ার্কার, এই সেক্টরে কিন্তু আপনারা আসতে পারেন। বর্তমানে কিন্তু পর্তুগালে আপনার ভিসার রেশিও অনেক ভালো। আপনারা চাইলে পর্তুগালে কিন্তু খুব সহজে আসতে পারেন। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসবেন, আগে ইন্ডিয়ান ভিসাটা করে রাখবেন। যদি আপনার ইন্ডিয়ান ভিসা করা থাকে, ইন্ডিয়ান ভিসা করা থাকলে আপনি 98% এগিয়ে গেলেন, থাকবে 2%। তো যদি ভালো কোনো এজেন্সি আপনি চয়েস করতে পারেন, ভালো এজেন্সির মাধ্যমে আসতে পারেন, সেক্ষেত্রে মানে এজেন্সি যদি ঠিক থাকে, তাহলে আপনার পর্তুগালের ভিসা হয়ে যাবে। পর্তুগালের ভিসার রেশিও অনেক ভালো। আপনারা চাইলে কিন্তু বাংলাদেশ থেকে খুব সহজেই পর্তুগালে আসতে পারেন। এছাড়াও যদি কারো কোনো পরামর্শ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো, রিনিউয়াল বিষয় নিয়ে। পর্তুগালে যারা অবস্থান করছেন এবং রেসিডেন্স কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, রিনিউ করতে পারতেছেন না, আপনার জুনের আগে যাদের রেসিডেন্স কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কেউ কেউ ইমেল পাচ্ছেন এবং কেউ কেউ ইমেল এখনও রিসিভ করতে পারেননি বা ইমেল পাননি। তো যারা ইমেল পাননি, তারা পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করলে আপনার খুব তাড়াতাড়ি আপনার ইমেল পাবেন। প্রথমে পেমেন্টের ইমেল পাবেন, পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে আপনার ডকুমেন্টস আপলোড করার অপশন আসবে, পরে আপনার ডকুমেন্টস আপলোড করবেন। সেক্ষেত্রে যদি আপনি এই বিষয়টি না বুঝেন, তাহলে অভিজ্ঞ কারো সহযোগিতা নিতে পারেন, অথবা আমাদের অফিসে এসে আমাদের মাধ্যমে সাপোর্ট নিতে পারেন। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনেকেই দেখা যায় যে এখানে সার্ভাইভ করতে পারতেছেন না, কারণ স্যালারি কম, 870 বেসিক স্যালারি। তো যাদের খরচ বেশি, ফ্যামিলি নিয়ে বসবাস করতেছেন, তারা চাইলে কিন্তু বৈধভাবে আপনার নেদারল্যান্ডে গিয়ে কাজ করতে পারেন বা অন্য অন্য দেশে কাজ করতে পারেন, এখানে সাপ্লায়ার কোম্পানির মাধ্যমে। আমাদের সাপ্লায়ার কোম্পানি রয়েছে, চাইলে কিন্তু আমাদের সাপ্লায়ার কোম্পানির মাধ্যমে আপনারা নেদারল্যান্ড গিয়ে কাজ করতে পারবেন। অলরেডি আমরা অনেকগুলো ডিমান্ড পেয়েছি নেদারল্যান্ড থেকে। আমাদের দক্ষ কর্মী দরকার, যাদের অভিজ্ঞতা রয়েছে, আপনার শেফ, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, তারপরে হাউসকিপিং, এই সেক্টরে যাদের হলো এক্সপিরিয়েন্স আছে, তারা চাইলে কিন্তু আমাদেরকে সিভি ড্রপ করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের ইমেলে সিভি ড্রপ করতে পারবেন। তবে কেউ কল করবেন না, অনুরোধ করি, কারণ আমাদের প্রচুর পরিমাণে কল আসে। কেউ কল করবেন না। যদি সম্ভব হয় আমাদের অফিস ভিজিট করবেন, অথবা আপনার সিভি ড্রপ করবেন, কারণ সবার কল রিসিভ করা সম্ভব নয়। তো পরবর্তী বিষয়ে যে আলোচনা করব, সেটা হলো অনেকেই পর্তুগালে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করছেন, কিন্তু পাসপোর্ট পাননি। তো আপনারা পার্মানেন্ট রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটাকে বলে কার্তা লঙ্গা দোরেসাও। কার্তা লঙ্গা দোরেসার অ্যাপয়েন্টমেন্ট বন্ধ। আপনারা চাইলে কোর্ট প্রসেসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমাদের দক্ষ লয়ার রয়েছে, সেক্ষেত্রে আমাদের লয়ারের মাধ্যমে খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আমাদের অফিসে এসে আমাদের লয়ারের সাথে কথা বলতে পারেন। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো আপনার আইমা থেকে যারা রিজেক্ট হয়েছেন। তো রিজেক্টের আসলে বিভিন্ন কারণ আছে, অনেকের সিসে নাম আছে, অনেকের আরও মেজর কেস আছে। তো এই বিষয়ে আসলে যদি কথা বলতে হয়, আমাদের অফিসে ভিজিট করতে হবে, আপনার প্রপার ডকুমেন্টস নিয়ে ভিজিট করতে হবে, লয়ারের সাথে কথা বলতে হবে। আপনারা এই সমস্যার সমাধানের জন্য আমাদের অফিসে ভিজিট করবেন, আমরা আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবং পর্তুগালের ইমিগ্রেশন সংক্রান্ত যত কাজ আছে, সকল কাজই আমাদের লয়ার করে থাকে। সেক্ষেত্রে আমাদের লয়ারের মাধ্যমে সমাধান পাবেন। এবং আমাদের লয়ার হলো বিগত 25 বছরের অভিজ্ঞ লয়ার। সেক্ষেত্রে আপনার বেটার সার্ভিস পাবেন আমাদের মাধ্যমে। আর সব লয়ার কিন্তু একই রকম না,
বটতলারও লয়ার আছে, হাইকোর্টেরও লয়ার আছে। বটতলার লয়ারের চার্জ এবং হাইকোর্টের লয়ারের চার্জ কখনো এক হবে না। তো আমাদের লয়ারের চার্জ বেশি এবং সাকসেস রেটও ভালো। আমাদের কোর্ট পিটিশনে সাকসেস রেট 100-100। কারণ অনেক লয়ার আছে কপি পেস্ট করে, আমাদের লয়ার কপি পেস্ট করে না। প্রত্যেকের হিস্টোরি জেনে সেই হিস্টোরি মোতাবেক আপনার অ্যাপ্লিকেশন করে থাকে, ঠিক আছে। আর জাজ যখন দেখে যে কপি পেস্ট করা হয়েছে, একই জিনিস বারবার তার চোখে পড়তেছে, তখন ফাইলটি রিজেক্ট করে দিচ্ছে যে এটি বানানো গল্প। তো আমরা কিন্তু এরকম বানানো গল্প দিয়ে আপনার কোর্ট পিটিশন করি না। আমাদের লয়ার কিন্তু প্রত্যেকের পিটিশনটাই ভিন্নভাবে ভিন্ন অঙ্গীকে করে থাকে। সেক্ষেত্রে আমাদের লয়ারের চার্জও বেশি। আপনারা যদি সঠিকভাবে ফাইল প্রসেস করতে চান, সেক্ষেত্রে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের দক্ষ লয়ারের মাধ্যমে আপনার কাজটি সম্পন্ন করতে পারবেন। এবং যাদের সিসে নাম রয়েছে, আপনার পর্তুগাল থেকে সিস কাটানোর আবেদন করবেন এবং যে দেশে সিসে নাম এসেছে ওই দেশে সিস কাটানোর আবেদন করবেন। এই বিষয়ে পরামর্শ প্রয়োজন হলে সেক্ষেত্রে আমাদের অফিসে আসবেন, অফিসে এসে সরাসরি কথা বলবেন। এরপরে যারা এখনও পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেননি, পর্তুগালে 5 বছর বসবাস করছেন এবং 70 থেকে 5 বছর হয়ে গেছে, তারা কন্ট্রাদা টেম্পোর জন্য অ্যাপ্লাই করবেন। কন্ট্রাদা টেম্পো অ্যাপ্লাই করে কন্ট্রাদা টেম্পো দিয়ে অ্যাপ্লাই করবেন। কন্ট্রাদা টেম্পো ছাড়াও অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে কন্ট্রাদা টেম্পো দিয়ে অ্যাপ্লাই করলে এটা বেটার হয়। সেক্ষেত্রে অন্য কোনো ঝই-ঝামেলা থাকে না। তো আমি অনুরোধ করব, যারা পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবেন তারা খুব দ্রুত পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে ফেলুন। সেটা যে কোনো দক্ষ লয়ারের মাধ্যমে করবেন, হ্যাঁ। তো না হয় কিন্তু আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। আর বিশেষ করে আপনার ফ্যামিলি রিউনিফিকেশন নিয়ে আর একটু কথা বলবো। যারা ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা প্রসেস করতে চাচ্ছেন, এখানে যাদের ইনকাম ভালো এবং বুঝতেছেন না যে কিভাবে ফ্যামিলি নিয়ে আসবেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, কিভাবে পারমিশন পাবেন, সেক্ষেত্রে আমরা কিন্তু সম্পূর্ণ গাইডলাইন দিচ্ছি আপনাকে। আর যদি আমাদের গাইডলাইন ফলো করেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতেও সমস্যা হবে না, পারমিশন পেতেও সমস্যা হবে না এবং ভিসা পেতেও কোনো প্রবলেম নাই। এবং আমাদের ঢাকায় নিজস্ব অফিস রয়েছে। ইন্ডিয়ান ভিসার সাপোর্ট দিচ্ছি আমরা। বর্তমানে ইন্ডিয়ান ভিসা নিয়ে সমস্যা, সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ান ভিসার কনফার্মেশন দিচ্ছি। কিন্তু সেক্ষেত্রে আমরা যেভাবে ফাইল প্রসেস করতেছি এবং যে আঙ্গিকে ফাইল প্রসেস করি, সেক্ষেত্রে আমাদের ফাইল রিফিউজ হয় না। তো আপনারা চাইলে ইন্ডিয়ান ভিসার সাপোর্ট থেকে শুরু করে এবং A to Z সাপোর্টটাই কিন্তু পাবেন। আমরা এখানে এয়ার টিকেট, মানি ট্রান্সফার এবং আরও আদার্স সার্ভিস আছে। আসলে সব বিষয় আসলে ভিডিওতে বলা সম্ভব নয়। এই ধরনের যদি সার্ভিস প্রয়োজন হয় ফ্যামিলি রিউনিফিকেশনের ব্যাপারে, এবং অনেকের ফ্যামিলি আমরা পর্তুগালে নিয়ে এসেছি এবং তারা কিন্তু তাদের বন্ধুবান্ধবকে রেফার করতেছে আমাদের নিকটে ভিসা প্রসেস করার জন্য। তো এছাড়াও কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে থাকি। সেটা আপনার ইউকে, USA, কানাডা, তারপরে অস্ট্রেলিয়া, ফার্স্ট অফ অল যেসব কান্ট্রিগুলো আছে, এইসব ভিসাগুলো তো আমরা প্রসেস করে থাকি। আপনারা চাইলে ভিসা প্রসেসের সার্ভিসটাও আমাদের এখান থেকে পাবেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে ভিডিও করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।